আজকে আমরা আমাদের সরকারের সমস্ত লাইন ডিপার্টমেন্ট, এসডিএম মহোদয় ছিলেন, ওসি ম্যাডাম ছিলেন, সমস্ত লাইন ডিপার্টমেন্ট নিয়ে এবং রথযাত্রা কমিটি সবাইকে নিয়ে আমরা একটা ছোটো টাউন হলে আমাদের ধর্মনগরে একটা সভা করেছি। আর রথযাত্রা, জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠানকে কীভাবে আরও সুন্দর করে ধর্মনগরবাসী তথা আমাদের উত্তর ত্রিপুরাবাসীর কাছে তুলে ধরা যায় তার জন্য বিভিন্ন কমিটির যারা ছিলেন কর্মকর্তারা বিভিন্ন মত পোষণ করেছেন এবং আমরা এবার একটা খুব সুন্দর সিস্টেমেটিকভাবে একটা কার্নিভেলের মাধ্যমে সেই প্রোগ্রামটা করার জন্য আমরা প্রস্তুত হয়েছি এবং আমাদের বিশ্বাস প্রায় 15টার মতো জগন্নাথের রথ আমাদের এখানে আসবে এবং সারিবদ্ধভাবে আমরা একসঙ্গে সমস্ত রথকে এখান থেকে যাত্রা শুরু হবে। জগন্নাথকে দর্শন করতে পারবেন সবাই এবং ব্যবসায়ীদেরও ব্যবসা করার যাতে সুযোগ থাকে সুন্দরভাবে সেই ব্যবস্থা করে দেওয়া হবে। তার জন্য ধর্মনগরবাসী সবার সহযোগিতা চাইছি আমরা। সবার সহযোগিতার মাধ্যমে যাতে এই অনুষ্ঠানকে খুব সুন্দর করে তোলা যায়, জগন্নাথ দেবকে যাতে আমরা সবাই দর্শন করতে পারি আর রথের দড়ি সবাই স্পর্শ করতে পারি, এই কাজগুলো যাতে আমরা করতে পারি তার জন্য সবার সহযোগিতা চাইছি। সবার সহযোগিতার মাধ্যমে আমরা একটা অভিনব একটা উৎসব আমরা উপহার দেওয়ার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। তার জন্য আবারও সবার সহযোগিতা কামনা করছি। জগন্নাথ দেবের জয় হোক। নমস্কার সবাইকে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। চূড়ান্ত প্রস্তুতি ছিল না আরও হবে। প্রশাসনিক তরফ থেকে কিরকম আপনারা নজর দিচ্ছেন? হ্যাঁ, গ্যাদারিং প্রচুর হবে। আমরা মোটামুটি টার্গেট 50,000-এর মতো লোকের টার্গেট রয়েছে, 50-60,000 লোক হবে। সেই দিশাতেই আলোচনায় আমরা দেখতে পেলাম একটা বিষয় যে দোকানের যে একটা বিভিন্ন সমস্যা কিছুই থাকবে না, আলোচনার মাধ্যমে সবই শেষ হয়ে যাবে। সমস্যা কিসের? জয় জগন্নাথ। হ্যাঁ, অ্যাকচুয়ালি রথযাত্রা ধর্মনগরে বেশ বিখ্যাত রথযাত্রা, আপনারা সবাই জানেন। তো এখানে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে প্রথম ডিএম অফিসে মিটিং হয়েছে, সাব ডিভিশন লেভেলেও মিটিং হয়েছে। তো এখানে রিসেন্টলি একটা প্রপোজাল আমাদের এখানে এমএলএ স্যার নিয়েছেন যে রথটা বিভিন্ন সময় স্ক্যাটার্ড ওয়েতে না হয়ে যাতে একটা পার্টিকুলার টাইমে সবাই মিলে যৌথভাবে যাতে রথযাত্রাটা হয় সেটার জন্য। তো সেটারই একটা প্রস্তুতি মিটিং হলো এখানে। ফাইনাল ডিসিশন এখনও হয়নি যে রথটা একসঙ্গেই হবে, একটা কার্নিভাল মোড একসঙ্গেই করা হবে, সেটা ডিসিশন হয়ে গেছে। বাট এটার এখন বাকি আমাদের আরও অনেক ডিসিশন নিতে হবে, যেমন আমাদের প্রতিরক্ষা কীরকম থাকবে বা আমাদের অন্যান্য ব্যবস্থাগুলো সিকিউরিটি ম্যানেজমেন্ট কীরকম থাকবে সেটা নিয়ে আমরা আবার বসে ইন ডিটেল ডিসিশন করবো এবং আমাদের ধর্মনগরের যারা রথযাত্রার বিভিন্ন কমিটি আছে তাদের সবাইকে সেটা জানিয়ে দেওয়া। ম্যাডাম, যেহেতু আমরা দেখতে পাচ্ছি এবার লোক সংখ্যাও প্রচুর হবে, 15টার উপরে এখানে রথ রয়েছে, তো প্রশাসনিক বা ফোর্সের তরফ থেকে কি বাড়ানো হবে এবার গত বছর? হ্যাঁ, আমাদের এটা অলরেডি প্রপোজালও ছিল এই মিটিংয়ে যে ফোর্স ডিপ্লয়মেন্ট যাতে বাড়ানো হয়। তো সেটার জন্যই আমরা আবার বসে পুলিশ প্রশাসনের সঙ্গে বসবো, অন্যান্য যারা রিলেটেড আছেন স্টেক হোল্ডার আছেন সবার সঙ্গে বসে একটা ডিসিশন যাতে সবার মঙ্গলও হয় এবং যাতে রথটাও শান্তিপূর্ণভাবে হয় এবং যাতে কোনো অন্যান্য কোনো কেওজও তৈরি না হয় সেই সবটাই দেখা হয়। এবং গত বছর একটা বিষয় লক্ষ্য করা গেছে ম্যাডাম, যেহেতু গ্যাদারিং প্রচুর হয়, চুরির একটা উপদ্রব সেখানে বেড়ে যায়, তো সেই দিকে লক্ষ্য রেখে আপনারা কি? হ্যাঁ, আমাদের তরফ থেকে আমাদের ভলান্টিয়াররা সাফিসিয়েন্টলি থাকবে এবং পুলিশ নিশ্চয়ই তাদের ডেভেলপমেন্ট বাড়াবে। আশা করি সেটাতে একটা ইমপ্রুভমেন্ট অবশ্যই আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ।